بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم من سئل عن علمه ثم كتمه ألجم يوم القيامة بلجام من النار أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح ربي زدني علما সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার ফজল করমে আপনারা খুব ভালোই আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা নামাজ সম্পর্কীয় কয়েকটি জরুরি মাসাইল আপনাদের সম্মুখে পেশ করব, যাহা হযরত মৌলানা মুফতি আনসার হুসাইন সাহেব কর্তৃক যাচাইকৃত। ১ নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করার সময় সিজদায় যাওয়ার পর পায়ের আঙ্গুল মাটি থেকে উঠে যায়, তাহলে এই ব্যক্তির নামাজের হুকুম কি? জবাব হলো, যদি কোনো ব্যক্তি সিজদায় যাওয়ার পর পায়ের আঙ্গুল মাটি থেকে উঠে যায়, তাহলে এই ব্যাপারে মাসলা হলো যে যদি এই ব্যক্তি একবারও মাটির মধ্যে পায়ের আঙ্গুল না লাগায়, তাহলে এই ব্যক্তির নামাজ হইবে না। কারণ হলো, সিজদায় যাওয়ার পর কমসে কম পায়ের ছোট আঙ্গুল 1 তসবিহ পরিমাণ মাটিতে লাগিয়ে রাখা ফরজ, আর সিজদার মধ্যে 2 পায়ের আঙ্গুল কিবলার দিকে করা সুন্নত, আর 2 পা মাটির মধ্যে লাগানো ওয়াজিব। এখন যদি কোনো ব্যক্তি সিজদায় যাওয়ার পর প্রথমে আঙ্গুল মাটিতে লাগানো অবস্থায় ছিল, আর পরে আবার 2 পা উঠিয়ে দেয়, আর 3 বার সুবহানাল্লাহ পড়া যাবে, এত সময় পরিমাণ উঠানো অবস্থায় থাকে, তাহলে এই ব্যক্তিরও নামাজ ফাসিদ হইয়া যাইবে। আর যদি কোনো ব্যক্তি সিজদায় যাওয়ার পর প্রথমে পায়ের আঙ্গুল লাগানো অবস্থায় ছিল, আর পরে আবার পায়ের আঙ্গুল উঠিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে আবার রেখেও দেয়, এখন এই ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে পা উঠায়, তাহলে এই ব্যক্তির নামাজ মাকরুহে তাহরিমের সহিত আদায় হইয়া যাইবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে হয়, তাহলে কোনো অসুবিধা নেই। আর পায়ের আঙ্গুল মাটিতে লাগানোর শর্ত হলো যে শুধুমাত্র নখগুলি মাটিতে স্পর্শ করিলে হইবে না, আঙ্গুলের মাংসও মাটিতে স্পর্শ করিতে হইবে। 2 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি রুকু থেকে উঠে খাড়া না হয়, অর্থাৎ পুরা সিধা না হয়, আর সিজদায় চলে যায়, তাহলে এই ব্যক্তির নামাজের হুকুম কি? জবাব হলো, যদি কোনো ব্যক্তি এরকম রুকু থেকে উঠে পুরা খাড়া না হয়, আর কোনো উজরও না থাকে, আর সিজদায় চলে যায়, তাহলে এই ব্যক্তি ওয়াক্তের ভিতরে আবার নামাজ পড়িতে হইবে। কারণ হলো, রুকু থেকে উঠার পর কওমা করা, অর্থাৎ পুরা সোজা হয়ে 1 তসবিহ পরিমাণ খাড়া হওয়া ওয়াজিব। আর যদি কোনো ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, তাহলে এই ব্যক্তির জন্য সিজদায় সহ ওয়াজিব। এখানে একটি প্রশ্ন হতে পারে যে কোনো ব্যক্তির উজরও না থাকে আর মাসলাও জানা নেই, তাহলে এই ব্যক্তির করণীয় কি? এই ব্যাপারে মুফতিয়ানে কেরামগণ বলেন যে এই ব্যক্তির এই মাসলা জানা আছে বলে ধরা হবে। সর্বমোট কথা হলো যে এই ব্যক্তির জন্য ওয়াক্তের ভিতরে আবার নামাজ পড়া ওয়াজিব। 3 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি সিজদা আদায় করার সময় নাক মাটিতে না লাগায়, তাহলে এই ব্যক্তির নামাজ আদায় হইবে কি না হইবে না? জবাব হলো, যদি কোনো ব্যক্তি সিজদা আদায় করার সময় নাক মাটিতে একেবারে না লাগায় আর ইচ্ছাকৃতভাবে হয়, তাহলে এই ব্যক্তি ওয়াক্তের ভিতরে নামাজ আবার আদায় করা ওয়াজিব। কারণ হলো, সিজদার মধ্যে নাকের শক্ত জায়গা লাগানো ওয়াজিব, কপালের কিছু অংশ লাগানো ফরজ, আর বেশিরভাগ লাগানো ওয়াজিব। 4 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজে লাগার পর
জুড়ে জুড়ে আমি দেয়, তাহলে এই ব্যক্তির নামাজের কি হুকুম? জবাব হলো, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে জুড়ে জুড়ে আমি দেয়, তাহলে এই ব্যক্তির নামাজ হইবে কি না হইবে না, এই ব্যাপারে মাসলা হলো যে, যদি এই ব্যক্তির অভ্যাস হয়ে যায়, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে জুড়ে জুড়ে হয়ে যায়, তাহলে এই ব্যক্তির নামাজ ফাসিদ হইবে না। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুড়ে জুড়ে আমি দেয় আর কোনো অক্ষর উচ্চারণ হয়ে যায়, তাহলে এই ব্যক্তির নামাজ ফাসিদ হইয়া যাইবে। 5 নম্বর প্রশ্ন হলো, কোন কোন কারণে নামাজের মধ্যে সিজদায় সহ ওয়াজিব হয়? জবাব হলো, 8টি কারণে নামাজের মধ্যে সিজদায় সহ ওয়াজিব হয়। 1 নম্বর হলো, নামাজের মধ্যে যে সমস্ত ওয়াজিব আছে, এই ওয়াজিবের মধ্যে থেকে যে কোনো ওয়াজিব অনিচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয়, তাহলে সিজদায় সহ ওয়াজিব হয়। 2 নম্বর হলো, নামাজের মধ্যে যে ওয়াজিবগুলি আছে, এর মধ্যে থেকে যে কোনো ওয়াজিবকে তার জায়গা থেকে অন্য জায়গায় আদায় করা। যেমন নামাজের মধ্যে সূরায়ে ফাতিহা পড়া ওয়াজিব। এখন যদি কোনো ব্যক্তি সূরায়ে ফাতিহা তার জায়গায় না পড়ে প্রথমে অন্য কোনো সূরা পড়ে আর পরে সূরায়ে ফাতিহা পড়ে, তাহলে এই ব্যক্তির উপরে সিজদায় সহ ওয়াজিব হইবে। 3 নম্বর হলো, কোনো ওয়াজিবকে তার জায়গায় আদায় করার সময় 1 রুকুন পরিমাণ দেরি করে আদায় করে, অর্থাৎ 3 তসবিহ পরিমাণ দেরি করে আদায় করে। যেমন তাশাহুদ পড়া ওয়াজিব। এখন যদি কোনো ব্যক্তি তাশাহুদ পড়া আরম্ভ করতে এত সময় দেরি করে, যে সময়ের মধ্যে 3 বার সুবহানাল্লাহ পড়া যাবে, তাহলে এই ব্যক্তির উপরে সিজদায় সহ ওয়াজিব হইবে। 4 নম্বর হলো, কোনো ওয়াজিব যদি 2 বার আদায় করে, যেমন সূরায়ে ফাতিহা পড়া ওয়াজিব। এখন যদি কোনো ব্যক্তি সূরায়ে ফাতিহা 2 বার পড়ে, তাহলে এই ব্যক্তির উপরে সিজদায় সহ ওয়াজিব হইবে। 5 নম্বর হলো, কোনো ওয়াজিব যদি বদলে দেয়, যেমন জোরে কিরাত পড়ার জায়গায় আস্তে কিরাত পড়ে আর আস্তে কিরাত পড়ার জায়গায় জোরে কিরাত পড়ে, তাহলে এই ব্যক্তির উপরে সিজদায় সহ ওয়াজিব হইবে। 6 নম্বর হলো, নামাজের মধ্যে যে ফরজসমূহ আছে, এই ফরজের মধ্যে থেকে যে কোনো এক ফরজকে তার জায়গা থেকে দেরি করে দেয়। যেমন নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ। এখন যদি কোনো ব্যক্তি কিরাতের জায়গায় রুকু করে দেয় আর পরে কিরাত পড়ে আর পরে পুনরায় রুকু করে, তাহলে এই ব্যক্তির উপরে সিজদায় সহ ওয়াজিব হইবে। এখানে ভালো করে বোঝার জন্য বলে দেওয়া জরুরি মনে করছি যে, এখানে একটি বাক্য আছে, যদি পুনরায় রুকু করে তাহলে সিজদায় সহ ওয়াজিব হইবে। এর ব্যাখ্যা হলো, যদি কোনো ব্যক্তি ভুলে ভুলে সূরায়ে ফাতিহা পড়ার পর কোনো সূরা না পড়ে আর রুকুতে চলে যায়, আর রুকুতে যাওয়ার পর মনে পড়ে যে কোনো সূরা পড়া হয় নাই, এখন এই ব্যক্তি খাড়া হয়ে কোনো এক সূরা পড়বে আর পরে আবার রুকু করতে হবে। যদি রুকু না করে তাহলে নামাজই আদায় হইবে না, আর যদি রুকু করে তাহলে সিজদায় সহ ওয়াজিব হইবে, আর সিজদায় সহ দিলে নামাজ আদায় হইয়া যাইবে। আর সূরা পড়ার পর যদি পুনরায় রুকু না করে, তাহলে পরে সিজদায় সহ দিলেও নামাজ আদায় হইবে না। 7 নম্বর হলো, নামাজের কোনো ফরজকে যদি তার জায়গা থেকে অন্য জায়গায় আদায় করে, যেমন রুকু করা ফরজ। এখন যদি কোনো ব্যক্তি রুকুর জায়গায় সিজদা করে আর পরে রুকু আদায় করে আর পুনরায় সিজদা করে, তাহলে এই ব্যক্তির উপরে সিজদায় সহ ওয়াজিব হইবে। এখানেও ভালো করে বোঝার জন্য বলে দেওয়া জরুরি মনে করছি যে, এখানেও একটি বাক্য আছে, যদি পুনরায় সিজদা করে তাহলে সিজদায় সহ ওয়াজিব হইবে। এর ব্যাখ্যা হলো, যদি কোনো ব্যক্তি ভুলে ভুলে সূরা পড়ার পর রুকু না করে আর সোজা সিজদায় চলে যায়, আর সিজদায় যাওয়ার পর মনে পড়ে যে রুকু করা হয় নাই, এখন এই ব্যক্তি খাড়া হয়ে রুকু করবে আর পরে আবার সিজদা করতে হবে। যদি সিজদা না করে তাহলে নামাজই আদায় হইবে না, আর যদি সিজদা করে তাহলে সিজদায় সহ ওয়াজিব হইবে, আর সিজদায় সহ দিলে নামাজ আদায় হইয়া যাইবে। আর রুকু করার পর যদি পুনরায় সিজদা না করে, তাহলে পরে সিজদায় সহ দিলেও নামাজ আদায় হইবে না। 8 নম্বর হলো, নামাজের কোনো ফরজ যদি ভুলে ভুলে 2 বার আদায় করে, যেমন রুকু করা ফরজ। এখন যদি কোনো ব্যক্তি এক রাকাতে 2 বার রুকু করে
তাহলে এই ব্যক্তির উপরে সিজদায়ে সহ ওয়াজিব হইবে। 6 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির উপরে সিজদায়ে সহ ওয়াজিব হয় আর এই ব্যক্তি সিজদায়ে সহ দেওয়া ভুলে যায় আর সালাম ফিরানোর পর মনে পড়ে, তাহলে এই ব্যক্তির করণীয় কি? জবাব হলো, যদি কোনো ব্যক্তির উপরে সিজদায়ে সহ ওয়াজিব হয় আর এই ব্যক্তি যদি ভুলে যায় আর সালাম ফিরিয়ে দেয়, তখন এই ব্যক্তির করণীয় হলো সালাম ফিরানোর পর যদি নামাজের উল্টা কোনো কাজ না করে, অর্থাৎ যেসব কারণে নামাজ ফাসিদ হয় এর মধ্যে থেকে কোনো কাজ না করে, তাহলে এই ব্যক্তি সঙ্গে সঙ্গে সিজদায়ে সহ দিয়ে আবার সালাম ফিরাবে। আর যেসব কারণে নামাজ ফাসিদ হইয়া যায় এর মধ্যে থেকে কোনো কাজ করে, তাহলে এই ব্যক্তি ওয়াক্তের ভিতরে আবার নামাজ আদায় করিতে হইবে। 7 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি তাশাহুদ পড়ার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর জায়গায় ভুলে ভুলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পড়ে নেয়, তাহলে এই ব্যক্তির নামাজের কি হুকুম? জবাব হলো, যদি কোনো ব্যক্তি তাশাহুদ পড়ার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভুলে ভুলে এই অংশ ছেড়ে দেয় আর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পড়ে, তাহলে এই ব্যক্তির উপরে সিজদায়ে সহ ওয়াজিব হইবে। কারণ হলো তাশাহুদ পুরা পড়া ওয়াজিব, আর যদি কোনো ব্যক্তি সিজদায়ে সহ না দেয় তাহলে ওয়াক্তের ভিতরে নামাজ আবার পড়িতে হইবে। 8 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির নামাজ পড়াকালীন কোনো ব্যাপারে সন্দেহ হয়ে যায়, যেমন এক সিজদা করার পর সন্দেহ হয় যে সিজদা একটি হলো না দুইটি হলো, বা অন্য যে কোনো সন্দেহ হয়ে যায়, আর কিছু সময় চিন্তায় থাকে আর চিন্তায় থাকাকালীন কোনো তসবিহও করেন না, তাহলে এই ব্যক্তির নামাজের হুকুম কি? জবাব হলো, যদি কোনো ব্যক্তির নামাজ পড়াকালীন কোনো ব্যাপারে সন্দেহ হয়ে যায় আর সন্দেহের কারণে যদি এই নামাজি ব্যক্তি এইভাবে চিন্তায় মগ্ন হয়ে যায় আর এমন অবস্থায় এক রুকুন অর্থাৎ 3 বার সুবহান আল্লাহ পড়া যাবে, এত সময় পরিমাণ কোনো ফরজ বা ওয়াজিব আদায় করা থেকে বিরত থাকে, তাহলে এই ব্যক্তির উপরে সিজদায়ে সহ ওয়াজিব হইবে। 9 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজে লাগার পর ভুলে যায় যে নামাজ কয় রাকাত হয়েছে, অর্থাৎ 3 রাকাত হলো না 4 রাকাত হলো ভুলে যায়, তাহলে এই ব্যক্তির করণীয় কি? জবাব হলো, যদি কোনো ব্যক্তি ভুলে যায় যে নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো, তাহলে এই ব্যক্তির করণীয় হলো, যদি ভুলে যাওয়া এই ব্যক্তির জন্য তার জীবনের প্রথমবার হয়, ভালো হলো যে এই ব্যক্তি আবার নামাজ পড়ে নেওয়া। আর সন্দেহ যদি বারবার হয় অর্থাৎ বারবার ভুলে যায়, তাহলে এই ব্যক্তি নিজের দিলে দিলে চিন্তা করবে, দিল যেই দিকে সাড়া দেবে, অর্থাৎ যদি দিলে আসে 3 রাকাত হয়েছে তাহলে 3 রাকাত হবে, আর দিলে যদি 4 রাকাতের দিকে সাড়া দেয় তাহলে 4 রাকাত হবে, আর দিল যদি কোনো দিকে সাড়া না দেয় তাহলে এই ব্যক্তি কমের দিকে যাইবে, অর্থাৎ যদি সন্দেহ হয় যে 3 রাকাত হলো না 4 রাকাত হলো, তাহলে 3 রাকাতের হিসাবে নামাজ পড়বে, অর্থাৎ সব সময় কমের দিকে আসবে। এবং যে সমস্ত জায়গায় কায়দায় আখিরা হওয়ার আশঙ্কা আছে এই সব জায়গায় কায়দায় আখিরা করতে হবে, আর পরে সিজদায়ে সহ করতে হবে। 10 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি মোবাইলের মধ্যে ওয়াজ শোনাকালীন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, তাহলে কি এই ব্যক্তির উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব হইবে না হইবে না? জবাব হলো, যদি কোনো ব্যক্তি মোবাইলের মধ্যে ওয়াজ শুনে আর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, তাহলে এই ব্যক্তি দুরূদ শরীফ পড়া অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া জরুরি নয়, কারণ হলো এই ওয়াজ সরাসরি নয়, তবে আদবের তাকাজা হলো যে পড়ে নেওয়া ভালো, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেওয়া ভালো। 11 নম্বর প্রশ্ন হলো,
কোনো গ্রামের কোনো এক ব্যক্তির ইন্তেকালের পর যদি গ্রামের বেশ কয়েকজন লোক মিলিয়ে এই মৃত ব্যক্তির উপরে ইসালে সওয়াবের জন্য কোরআন খতম করেন, তাহলে এই ধরনের কোরআন খতম করার ব্যাপারে শরীয়তের হুকুম কি? জবাব হলো, এ ধরনের কাজ থেকে বাঁচা জরুরি। কারণ হলো, এরকম জামায়াত হয়ে কোরআন খতম করা শরীয়ত থেকে সাবিত নেই। আর যদি এই কাজ এরকম চলিতে থাকে, তাহলে সমাজের লোক এই কাজটি জরুরি মনে করে নেবে, যার জন্য এই কাজটি বেদাতে পরিণত হয়ে যাবে। আর যদি বেদাতে পরিণত হয়ে যায়, তাহলে নাজাইজ হয়ে যাবে। আর যেই কাজ শরীয়তের মধ্যে সাবিত নেই, এই কাজ তারা অন্য কাউকে দাওয়াত দেওয়াও ভালো নয়, কারণ ভবিষ্যতে এই কাজটি ফিতনার একটি কারণ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই এরকম কাজ থেকে বাঁচা জরুরি। আর যদি কেহ এরকম কোরআন খতম করে আর সমাজের মধ্যে জরুরি মনে করার আশঙ্কা না থাকে, তবুও এই কাজটি শুধুমাত্র জায়েজ হবে, সুন্নত মুস্তাহাব কিচ্ছু হবে না। মোট কথা হলো, এ ধরনের কাজ থেকে বাঁচা জরুরি। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের এই সিরাতে মুস্তাকিম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাহাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আপনাদের নেক দুয়াতে অবশ্যই এই গুনাহগারকে শরীক করবেন। জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر لا إله